কথা ছিল প্রকৃতিকে আশ্রয় করে সুখের সন্ধানে বেঁচে থাকবে মানুষ, কিন্তু নিজের টিকে থাকা বিপন্ন করে আজ মুখোমুখি মানুষ আর প্রকৃতি। বিপন্ন প্রাণীগুলোর চোখে বেঁচে থাকার আকুতি। দেয়াল জুড়ে যেদিকে চোখ যায় কেবলই স্পষ্ট হয়ে ওঠে বিনাশের ক্ষত। উন্নয়ন প্রকল্পের নামে ধ্বংসের দ্বারপ্রান্তে দেশের ফুসফুস সুন্দরবন। শুক্রবার বিকেলে রাজধানীর লালমাটিয়ার কলাকেন্দ্রে শিল্পী সাইদুল হক জুইসের শিল্পকর্ম নিয়ে শুরু হয়েছে বন বিবির খোঁজে শিরোনামে একক প্রদর্শনী, যেখানে শিল্পী তুলে ধরছেন বিপন্ন সুন্দরবনের চিত্র। আমার ভিতরে যে বেদনাটা বা এক ধরনের একটা করোনা, তারপরে এই যে সাবজেক্টটা বনবিবি বা এই যে বিধ্বংসী হয়ে যাচ্ছে সব কিছু, তো সেটার ওই দাগের মধ্যে মনে হয় আমি অনেক আনন্দ পেয়েছি, ওই দাগ দিয়ে দিয়ে ক্ষোভ প্রকাশ করার ক্ষেত্রে। হ্যাঁ, বনবিবি এত বড় একটা গডেস আমাদের কাছে আছে, তো ওনাকে নিয়ে যদি কাজ করি তাহলে ওনার মাধ্যমে আমি অনেক কিছু খুঁজে পাবো এবং ওনার মাধ্যমে আমি অনেক কিছু বলতেও পারবো। কালো রঙের বিশেষ প্রয়োগের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র ভবিষ্যতে বনের জন্য হুমকি। প্রদর্শনীতে আগত অতিথিদের কথায় উঠে আসে সুন্দরবনের প্রকৃতি ও প্রাণ ধ্বংসের হাত থেকে রক্ষায় এগিয়ে আসার আহ্বান। এনভায়রনমেন্টকে রক্ষা করার একটা গার্ডিয়ানশিপ, সেটা কিন্তু বনবিবি রিপ্রেজেন্ট করে। আমি মনে করি এই এক্সিবিশনের মাধ্যমে যেটা আরও বড়োভাবে দেখা যায় সেটা হলো যে এটা আসলে পুরো পৃথিবীর একটা যে ক্লাইমেট ক্রাইসিস বলেন, এবং সেখানে কিন্তু আমাদের সুন্দরবনও এক ধরনের ক্রাইসিসের মধ্যে। বনবিবি বলছে যে মানুষ আসে এখানে আমাদেরকে হত্যা করতে, আমরাও চেষ্টা করি হত্যা করতে। তো এই যে সংঘাত, আমি এটাকে খুব গুরুত্বপূর্ণ মনে করছি যে প্রাণীর সাথে মানুষের সম্পর্ক হওয়া দরকার। প্রদর্শনীতে অ্যাক্রিলিকের চিত্র, কালি কলমের রেখাচিত্র ও ভাস্কর্য সহ 30টি শিল্পকর্ম স্থান পেয়েছে। আগামী 20 এপ্রিল পর্যন্ত প্রতিদিন বিকেল 4টা থেকে রাত 8টা পর্যন্ত চলবে এই প্রদর্শনী। মামুনুর রশিদ পনেল, সময় সংবাদ, ঢাকা।